ভাই যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যে তো মারামারি করিয়ে 9 মাসে 105 জন নিজেরা কুপোকাত। এ কথা কন না কা? তাহলে ওরা নিজেরাই যদি দলের মধ্যে শান্তি কায়েম করতে না পারে, এই জমিনে শান্তি আনতে পারবে? সুতরাং ভালো করে বোঝার চেষ্টা করেন, নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, প্রত্যেকটা মুসলমানের জন্য এই জমিনের ভেতরে দ্বীন কায়েমের আন্দোলন করা তেমনি রূপে ফরজ। এই বাংলাদেশে একটা নেতা আছে যার নাম হলো ফজু পাগলা। জোরকন কি পাগলা? এই ফজু পাগলা সারা জীবন করছে আওয়ামী লীগ, এখন হয়েছে হাইব্রিড বিএনপি। মুখের মধ্যে যা আছে তাই বলে আমরা শরীয়ত আইনে বিশ্বাস করি না। বাংলাদেশে যদি কোরআন হাদিসের শাসন কায়েম হয়, তাহলে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে। নাউজুবিল্লাহ বলবেন না? সারাটা দিন ইসলামের বিরুদ্ধে কথা বলে। আমরা বলতে চাই, এই ফজু পাগলা বলেন, দুলু আর বুলু বলেন, হারুন আর পাপিয়া বলেন, তারেক জিয়াকে বলতে চাই, আপনি আমাদের বগুড়ার কৃতি সন্তান, ইসলাম বিদ্বেষী নেতাদেরকে গলা ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেন, নতুবা ওরাও ডুববে, দলটাকেও ডুবাইয়া ছাড়বে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি গঠন করেছে, তিনি ইসলামের পক্ষের লোক ছিল। এই বাংলাদেশে তিনি সর্বপ্রথম ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছিল, তাকবীর দেওয়ার স্বাধীনতা দিয়েছিল। বাংলাদেশের সংবিধানে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস তিনি স্থাপন করেছিল। ওই তায়েফের ময়দানে, আরাফার ময়দানে নিম গাছ তিনি স্থাপন করেছিল। আজও তমাম পৃথিবীর হাজিরা হজ করতে যায়, তার গাছের ছায়াতে বসে তার জন্য দোয়া করে। সুতরাং ওই জিয়ার দলে ইসলাম বিশ্বাস করে না এমন কোন নাস্তিকদেরকে আমরা দেখতে চাই না। মনোযোগ বোঝার চেষ্টা করবেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআনটা নাজিল করে দিল, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, এই জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো। নবীজির জীবনটাকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর 40 বছর থেকে শুরু করে 63 পর্যন্ত নবুয়ত পাওয়ার পরের হলো 23 বছর। আগে 23 বছরে নবীজি শান্তি কায়েম করতে পারলো না, কিন্তু পরে 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো, আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। আমার কথা কি বোঝা যায়? ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না, স্বয়ং বিশ্ব নবী 23 বছর ধরে চেষ্টা করেছে, জমিনে শান্তি কায়েম করতে পারেনি। নবীজির দল ব্যর্থ হয়েছে, তার কারণ তখন নবীজির দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। তার মানে বর্তমানে বাংলাদেশে যেই দলগুলো শান্তি কায়েমের কথা বলতেছে, ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয়, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যে তো মারামারি করিয়ে 9 মাসে 105 জন নিজেরা কুপোকাত। এ কথা কন না কা? তাহলে ওরা নিজেরাই যদি দলের মধ্যে শান্তি কায়েম করতে না পারে, এই জমিনে শান্তি আনতে পারবে? সুতরাং ভালো করে বোঝার চেষ্টা করেন, নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, প্রত্যেকটা মুসলমানের জন্য এই জমিনের ভেতরে দ্বীন কায়েমের আন্দোলন করা তেমনি রূপে ফরজ। কিন্তু মোড়ের মধ্যে বড় কষ্ট, আমরা নামাজের ফরজ মানি, রোজার ফরজ মানি, হজের ফরজ মানি, যাকাতের ফরজ মানি, কিন্তু জমিনে দ্বীন কায়েমের আন্দোলনের ফরজ মানতে চাই না। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন, তোমরা যদি মুসলমান হও, এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো, আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলে, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামু
আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। এখন জোরে বলেন এই বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো জোরে বলেন কার? সুতরাং এই 4টা বিধান বাংলাদেশে কায়েম হোক আমরা চাই কি চাই না? ভালো করে বোঝেন, এই বাংলাদেশের বিএনপি নামক দল যদি ঘোষণা করে আগামীতে ক্ষমতা যাবার পরে তারা কোরআন দিয়ে দেশ চালাবে, এই 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে, আমরা বাংলাদেশের আলেমও বিএনপিতে যোগ দেব। এ কথা কর না কেন? তার কারণ ভালো করে বোঝেন, বিভ্রান্ত হবেন না। আমরা কোনো দলের ক্ষমতা চাই না, আমরা কোরআনের ক্ষমতা চাই। জোরে বলেন কিসের ক্ষমতা চাই? তার কারণ বিএনপি দলের মধ্যে সবাই মুসলমানকে মুসলমান না, 90% মুসলমান। এখন এরা যদি বলে আমরা ক্ষমতা যাওয়ার পরে কোরআন হাদিস দিয়ে দেশ চালাবো, তে আমরা কি তাদের পক্ষে যেতে কোনো সমস্যা আছে? ভালো করে বোঝেন, শুধুমাত্র কোনো দলের ক্ষমতা আমরা চাই না, আমরা কোরআনের ক্ষমতা চাই। সুতরাং ক্ষমতায় যাবার পরে কোরআন হাদিস দিয়ে যারা দেশ পরিচালনার ঘোষণা দেবে এদের পক্ষে থাকা হলো আমাদের জন্য ফরজ। ভালো করে বোঝার চেষ্টা করবেন, আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, এটা কোনো দলের চাওয়া নয়, এটা হলো আল্লাহর চাওয়া। জোরে বলেন কার চাওয়া? কিন্তু বাংলাদেশের এমনও অনেক নেতা আছে যারা কোরআনের আইনকে বিশ্বাস করে না। এই বাংলাদেশে একটা নেতা আছে যার নাম হলো ফজু পাগলা। জোরকন কি পাগলা? এই ফজু পাগলা সারা জীবন করছে আওয়ামী লীগ, এখন হয়েছে হাইব্রিড বিএনপি। মুখের মধ্যে যা আছে তাই বলে আমরা শরীয়ত আইনে বিশ্বাস করি না। বাংলাদেশে যদি কোরআন হাদিসের শাসন কায়েম হয় তাহলে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে। নাউজুবিল্লাহ বলবেন না? সারাটা দিন ইসলামের বিরুদ্ধে কথা বলে। আমরা বলতে চাই, এই ফজু পাগলা বলেন, দুলু আর বুলু বলেন, হারুন আর পাপিয়া বলেন, তারেক জিয়াকে বলতে চাই, আপনি আমাদের বগুড়ার কৃতি সন্তান, ইসলাম বিদ্বেষী নেতাদেরকে গলা ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেন, নতুবা ওরাও ডুববে, দলটাকেও ডুবাইয়া ছাড়বে। ভালো করে বোঝার চেষ্টা করবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি গঠন করেছে, তিনি ইসলামের পক্ষের লোক ছিল। এই বাংলাদেশে তিনি সর্বপ্রথম ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছিল, তাকবীর দেওয়ার স্বাধীনতা দিয়েছিল। বাংলাদেশের সংবিধানে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস তিনি স্থাপন করেছিল। ওই তায়েফের ময়দানে, আরাফার ময়দানে নিম গাছ তিনি স্থাপন করেছিল। আজও তমাম পৃথিবীর হাজিরা হজ করতে যায়, তার গাছের ছায়াতে বসে তার জন্য দোয়া করে। সুতরাং ওই জিয়ার দলে ইসলাম বিশ্বাস করে না এমন কোন নাস্তিকদেরকে আমরা দেখতে চাই না। তাহলে আমরা বলতে চাই, শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন, এখন চিৎকার করে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে সৃষ্টি করেছে, আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি? আল্লাহর কোরআন বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচাইতে দামি ইবাদত কোনটি। বাংলাদেশের মানুষের ধারণা নামাজের নাম ইবাদত, হজের নাম ইবাদত, যাকাতের নাম ইবাদত, জিকিরের নাম ইবাদত। ভালো করে বোঝার চেষ্টা করেন, নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। ভালো করে বোঝার চেষ্টা করেন, বিভ্রান্ত হবেন না। এই বাংলাদেশে তাবলীগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যায়, মানুষদেরকে দিনের পথে ডাকে, নামাজের পথে ডাকে, ভাই নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো, তাবলীগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না বাঙালি রে? আরে ভাই, বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম জিকির, আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের কথা কন। দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে।
আল্লাহ বলছে কে ফেরেশতা কলম ধার দেখে আমরাও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝতে পারিনি লিখবো কি। কে রে কোরআন হাদিসে হোকাহুকি কোতাকুতি কোনো জিকির আছে? ভালো করে বোঝেন, আমার সময় কম, আমি ব্যাখ্যা দিতে পারবো না। তাহলে চিৎকার করে বলেন, এই জিকিরের নামে যারা ভণ্ডামি করতেছে এদের কি বিপদ কোনো বাংলাদেশে আছে? আচ্ছা সত্য করে বলেন তো, বাংলাদেশে কি নামাজ পড়লে বিপদ হয়? হজ করলে বিপদ হয়? যাকাত দিলে বিপদ হয়? একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয়। আপনারা কি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? ভালো করে বোঝার চেষ্টা করেন। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই জমিনের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে।